আচ্ছা চলো মাটন না তো কাগজের প্লেটে রাত্রে খাওয়াবে। কটা নিয়ে এসছে? একটা দুটো, এটা কি এক্সট্রা মাটন? গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর এখন বাজে প্রায় 10:40, প্রায় কি 10:40ই বাজে। আর এখন আমি রাইকে নিয়ে যাব স্কুলে। কোথায় গেলি রে ম্যাডাম? রাই রাই রেডি হয়ে গেছে, আমি রাইকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ি আসবো। আর আমার ব্রেকফাস্ট হয়নি, বাকি সবার হয়ে গেছে, আর ঈশানেরও হয়নি। ঈশান এখনও ঘুম থেকেই ওঠেনি, ও এখনও বেচারা ঘুমাচ্ছে, আধ ঘুমন্ত। ও না, উঠে গেছে আমার ঝনু। ওলে বাবালে কি হয়েছে? আমার ছানু বাবা তো উঠে গেছে। আমার ছানু বাবার স্কুল শুরু হয়ে যাবে নেক্সট মান্থ থেকে, মার্চ থেকে আমার বাবার স্কুল শুরু। নেক্সট মান্থ ঠিক না, মানে ফেব্রুয়ারি পরে, এখনও একটা মাস, ফেব্রুয়ারিটা পুরোটা বাকি আছে। ওলে বাবালি ঘুম থেকে উঠে একেবারে ঠোঁট দুটো দেখো লাল হয়ে গেছে, মনে হচ্ছে লিপস্টিক পড়েছে, লিপস্টিক। ওলে বাবালি কী হয়েছে? ব্যাস, আমি নতুন পেন্ডেন্টটা পরেছি, দেখি ও এবার ওরও চাই, ও বলবে আমারও চাই। দেখো দাদা এই গণেশ লকেটটা ছিল, এটা গোল্ডেনের অবশ্য, গণেশ লকেটটা ঘরে ছিল। এই দেখো এই গণেশ লকেটটাকে পরেছি আমি, এবার এটা ওর চোখে পড়ে গেছে। আমি যাই করি ছোট থেকে ছোট জিনিস, যদি কিছু আমার 19-20 হয়, আমার ছেলে ঠিক ধরে ফেলবেই, মা কি পড়েছে। ঘুম থেকে উঠেই আগে এটাতে চোখ গেছে ওর। বাবা তুমি একটুখানি থাকো, আমি দিদিকে দিয়েই চুপ করে চলে আসবো। হ্যাঁ, তুমি আজকে এমন টাইমে উঠলে যে তোমাকে একটু ব্রাশ করিয়ে রেখে যাবো, তার উপায় নেই। রাইকে আগে দিয়ে আসি, তারপরে তুমি ব্রাশ করবে, তুমি আর আমি দুজনে ব্রেকফাস্ট করবো। হ্যাঁ চলো আমি দিয়ে আসি। না রায় দেরি হচ্ছে, দিয়ে আসি। তুমি ঠাম্মির কাছে থাকবে? নো, তাহলে কি হবে? নো, খুশি তোমারি হ্যাঁ যাব ইসি মে। দেখো বিক্রম বেতাল সেজে গেছি আমরা। এই দেখো উঠে গেছে। রাধে রাধে বলে দাও। রাধে রাধে বলো দাদা। রাধে রাধে। এই দেখো গোপালের আজকে কি এসেছে। গোপালের আজকে গিফট এসেছে। আজকে আমাদের গোপালের বার্থডে না? হ্যাঁ আজকে না, বার্থডে মিন্স হলো আমাদের প্রতিষ্ঠা দিবস আর কি। এই দেখো প্রতিষ্ঠা দিবস। জলদি দাও। চলো 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 চলো, যাচ্ছি, রাত দেরি হয়ে যাচ্ছে। চলো চলো বাবু একটু নামো। বাবু তুমি, এই যে বাহ সুন্দর, এটা হলো গোপালের গিফট। সুন্দর ফার্স্ট বার্থডে গিফট। এটা কি কর্পূরদানি? হ্যাঁ কর্পূরদানি, কর্পূর দেওয়া কর্পূরদানি গোপালের ফার্স্ট, মানে বার্থডে বলতে আমাদের বাড়ির বার্থডে আর কি, প্রতিষ্ঠা দিবস। তো চলো আমি রাইকে দিয়ে আসি। হ্যাঁ বাবা, ও ফাইনালি অনেকক্ষণ ক্যামেরার পরে আবার এখন বাজে 4:30, এখনও লাঞ্চ করিনি। হ্যাঁ আজকে মানে এক্সট্রিম লেভেলের দেরি, এখনও লাঞ্চ করিনি। সেই সকালে রাইকে স্কুলে দিয়ে আসার পরে, তারপরে যে মানে সেই ব্রেকফাস্ট করে মুখ তুলে তাকিয়েছি কাজের দিকে, মানে সেটা কমপ্লিট করে উঠতে উঠতে 3:45-র সময় আমি চান করে উঠলাম। 3:45-র সময় চান করে উঠে তখন ঋষিকে খাওয়ালাম, খাইয়ে তারপরে আমি গেলাম রাইকে আনতে। রায় 4:10-এ ছুটি, 4:10-এ রাইকে আনলাম, এনে এখন আমি আর রায় একসাথে আজকে লাঞ্চ করব। আর কালকে কাজের কারণটা হলো, কালকে 26 তারিখ আমাদের বাড়ি এই অনুষ্ঠান, গোপালের প্রতিষ্ঠা দিবস প্রতি বছরই হয় মোটামুটি এই ঠাকুরের উৎসবটা। তো কালকে খাওয়া দাওয়ার একটা বাড়িতে আয়োজন আছে, এটা প্রতি বছরই হয়। আজকে হলো প্রতিষ্ঠা দিবস 25 তারিখ, তো আজকে ভোগ লাগানো হয় গোপালকে, আর কালকে বাড়িতে লোক ডেকে খাওয়ানো হয়। তো সেই জন্যে তো জানোই, বাড়িতে একটা কাজ থাকলে প্রচুর টুকটাক এদিক ওদিক কাজ থাকে, আর ওই এন্ড মুহূর্তে না এত কাজ জমা হয়ে যায়, তো সেরকমই ব্যাপার। ওই জন্য চলো আগে খেয়ে নিই। আমি এদিকে ভাত গরম করতে বসিয়েছি, আর আজকে খাবো ভোগ প্রসাদ, গোপালের ভোগ হয়েছে সেটাই খাবো আমি আর রায় দুজনে মিলে। আর রায়েরও হাত মুখ ধোয়া হয়ে গেছে, ভাতও গরম হয়ে গেছে, খেয়ে নিই। আর তোমরা দেখো ভোগ প্রসাদ আজকে কী আছে। তো এখানে রাখা আছে ভোগ প্রসাদ। প্রথমেই আগে এটা দেখাই, এটা হলো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের অন্ন হয় ঘি মাখিয়ে। এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে বাঁধাকপির তরকারি মটরশুঁটি আলু দিয়ে, এখানে আছে আলু সেদ্ধ, এটা টমেটোর চাটনি, এখানে আছে মুগের ডাল মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে, এখানে আছে তোমার পায়েস কাজু কিশমিশ দিয়ে, আর এখানে আছে পনিরের তরকারি। ঠিক আছে ম্যাডাম, তো চলো তুই আর আমি আজকে একসাথে খাবো। খুশি লাগছে? আরে মেয়েটার মুখটা শুকিয়ে গেছে। চলো তো চলো আমরা আগে জয় গোপাল বলে খেয়ে নিই। উফ বাবা, আমি আর রাই নিচে, সরি পায়ে লাগলো। তো এটা ঈশানের প্লেট ছিল, ওর প্লেটেই আমি খেয়ে নেবো। আমি এত ভাত খাবি না, আমারও আছে, গরম করলাম ভাত। শীতকালে সব ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে না, অনেক আগে রান্না করা। তো এতটা খাবি তো নাকি? কেন, এইটুকুনি খা। আর এটা হালকা চাল বোকা, গোবিন্দভোগ চাল একদম হালকা। তো চলো সবার প্রথমে আগে বাঁধাকপির তরকারি খেয়ে একটু রেস্ট নেব। একটু খেতে হয় বাবা, একটু খা না, সিজনালি তরকারি একটু খা, অল্প করে দিয়েছি। বাঁধাকপি তো আমার হেভি প্রিয়। আর একটু নিই। তো চলো প্রথমেই আগে চলো টিভি রিমোটটা দাঁড়া দিচ্ছি, 1 সেকেন্ড। এই যে হাতটা আবার ব্যথা হচ্ছে আমার। আমি লোকজনকে আগে দিয়ে নি দাদা।
ধরো না, নতুন কুটুম আসবে তাদের প্রত্যেকের হাতে দিতে একটা হবে। করে দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকের একটা তো করে দুপুরবেলায় লাঞ্চের পরে গিয়ে একটু শুয়েছিলাম, সন্ধ্যের সময় উঠে চাটা খেলাম, আর এখন বাজে প্রায় 9:30 মতো। আর এখানে রেডি হচ্ছে কালকে যে আমাদের গেস্টরা আসবে তাদেরকে গোপালের তরফ থেকে রিটার্ন গিফটে আছে তোমার এই দাঁড়াও, বুঝেই গেছো, রিটার্ন গিফটে আছে একটা করে ফল, এই কমলা লেবু, আর একটা করে চণ্ডী আছে, আর ভগবত গীতা আছে, এই যে শ্রীমদ্ ভগবত গীতা আর চণ্ডী, এই দুটো বই আছে। এই দুটো বই যার যেটা কপালে পড়বে সে সেটা নেবে। এরকম প্লাস্টিকে প্যাকিং করে করে এই যে এখানে রাখা হচ্ছে। এটা হলো গোপালের রিটার্ন গিফট। গেটটা ছবি তুলে, হ্যাঁ, আমাদের গেট লাগিয়েছে, গেটের ছবি তুলতে হবে, কালকে তুলবো, কালকে সকালে। আচ্ছা তুমি কি করছো? ও একটা বই লুকিয়ে রেখেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে আছে সোনা বাবা। আচ্ছা বসো বসো, তুমি আছো, বসো বসো বসো। এবার আমি একটু লিমিটেডই বই কিনেছি, ঠিক যাবে। সামনের বছর বরঞ্চ একজ কিনে দেয়া যাবে, যদি বই না থাকে শুধু ফল দিয়ে দেবো। আর ওই ইয়েদেরকে সবাইকে একটা করে দিয়ে দিবি, যারা যারা নতুন গেস্ট। হ্যাঁ, বাবা মা দে না, বইটা বলিস না, বাবা মা বা ওই বোচা টোচা সবাইকে দিয়ে দিবি। হ্যাঁ ঠিক আছে। এই রাত্রে কি খাবি রে? পুরো বিরিয়ানি খোর একদম, দেখেছো? বিরিয়ানি শুনে কি খুশি দেখো। আচ্ছা চলো চলো বিরিয়ানি খাবে। বাবু আমার শরীরটা ভালো না। বাবা আজকে একদম আমার শরীরটা আবার খারাপ হয়ে গেছে ভীষণ। আজকে একটু খাটাখাটনি পড়েছে না, তারপরে এই ঠান্ডাটা পড়েছে, ঠান্ডা লেগে স্পন্ডোলাইসিসের ব্যথাটা মারাত্মক লেভেলে বেড়েছে। এত ব্যথা হচ্ছে কি বলবে, যাবো হট ব্যাগ নিয়ে বসে আছে, এই পিঠে সেঁক দিচ্ছি এরমভাবে বসে বসে। আর এই আঙুলটা আবার ফুলেছে, দেখো ফুলে পুরো ব্যথাই হয়েছে, একটু কাজ করা পড়েছে হাতে, হাত নাড়া পড়েছে, ব্যাস আবার ফুলেছে। এটা মনে হচ্ছে অপারেশন ছাড়া গতি নেই। তো কী আর বলবো, শরীরটা আবার ভীষণ খারাপ লাগছে এখন, আঙুলটার মধ্যে রীতিমতো যন্ত্রণা করছে। তো চলো এখন বাজে প্রায় 11:45 মতন বেজে গেছে, চক্রবর্তীবাবু বাড়ি চলে এসছে। আর আজকে যেহেতু দুপুরবেলায় ভোগ প্রসাদ খেয়েছিলাম, আর আমার টুকটাক অনেক কাজ ছিল বলে রান্নাও কিছু করিনি, তো ও বাইরে থেকে খাবার নিয়ে এসছে। আর তো চলো এখন বাচ্চাদেরকে খাইয়ে দিই, আর দেখি চলো কি নিয়ে এসছে। কি নিয়ে এসছে রে বাবা? বিরিয়ানি অর্ডার। বিরিয়ানি অর্ডার? বিরিয়ানি অর্ডার তো দুষ্টু না। তো চলো বিরিয়ানি নিয়ে আসছে, তো চলো খেতে দিই। সাবস্ক্রাইব টু কমেন্ট আছে, ঠিক আছে। চল চল দেখি, চল বাবা বিরিয়ানি আসছে, দেখি চল। কি খুশি দেখো, বিরিয়ানি দেখে কি খুশি। বা একটু বার করতো বাবু। এটা ডিমটা কি ছাড়ানো নাকি? না ছাড়ানো না, আর ইয়ে দিয়ে দিয়েছে। কড়াইয়ের প্যাকেটগুলো বার করে নেয়। চলো তো আমাদের চলে এসছে, এটা তো মনে হচ্ছে মাটন বিরিয়ানি। আসতে চাল না করে একটা থালা নিয়ে নিতে পারতিস, বা কাগজের প্লেট। আমার মনে হয় কাগজের প্লেটে খাওয়াই ভালো। মা কাগজের প্লেট আছে না আমাদের? অনেক আছে, হ্যাঁ রাত্রেবেলা কাগজের প্লেটে খাই। আমার হাতের অবস্থা তো খারাপ যে আমার। না কেমন? ভালো, ঠিক আছে চলো। মাটন না, তো কাগজের প্লেটে রাত্রে খাওয়াবে। কটা নিয়ে এসছে? একটা দুটো। এটা কি এক্সট্রা মাটন? এটা চিকেন। চিকেন পনিরটা, হ্যাঁ পনির ভালো আছে। হ্যাঁ এইটাতে কি আছে? হ্যাঁ 3টে আছে, 3 প্যাকেট আছে। না যথেষ্ট, অনেকটা। ঠিক আছে ঠিক আছে। কেমন কেমন? আচ্ছা ওটা ইয়ে পড়েছে মুখের মধ্যে, যে কি দেয় যেন, তা কাটা নয়, যে আলু বোখরা। কেমন বিরিয়ানি? ভালো। তুই ডিম নিয়েছিস? এটা চিকেন নেই, বেশি করে রাইস নেই, অনেকটা আছে। কেমন বাবা? বাবা কি খুশি, বিরিয়ানি পেলে কিছু চাই না। ভালো করে গরম করেছিস বাবু? খাও খাও, চূর্ণ করে খাও, চূর্ণ করে খাও। চলো টাটা গুড নাইট বলে দাও। আচ্ছা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে। চলো তো চলো আজকের মতন টাটা গুড নাইট বাই। দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, আর ভিডিওটাকে একটা লাইক করো। আর কালকে আমাদের বাড়ি উৎসব, তো উৎসবের সমস্ত কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখা হচ্ছে নেক্সট আর ফ্রেশ একটা ব্লগে। টাটা।